হ্যালো বন্ধুরা, সুইট ডগ স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। দুষ্টু মিষ্টিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কমলা আর দুষ্টুর ঠাকুমা বাড়িতে বসে চিন্তা করছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। কি ব্যাপার বলুন তো মা, দুষ্টু মিষ্টি এখনো বাড়িতে ফিরছে না যে? সন্ধে হয়ে গেল, মেয়ে দুটো কোথায় গেল? আমার যে মেয়ে দুটোর জন্য খুব চিন্তা হচ্ছে। ওদের বাবাও তো বাড়িতে নেই, মেয়ে দুটোকে কোথায় খুঁজবো এবার? ও বৌমা, তুমি এত চিন্তা করো না বৌমা, দুষ্টু মিষ্টি ঠিক চলে আসবে। দেখো হয়তো সামনের ওই মাঠটাই বন্ধুদের সাথে খেলছে। সে তো ওরা রোজই খেলতে যায়, কোনোদিন তো এত দেরি করে না। আজকে কেন এত দেরি হচ্ছে? কোনো বিপদ টিপদ হলো না তো ওদের? মা ঠাকুমা যখন খুব চিন্তা করছে সেই সময় হাঁসটাকে সঙ্গে নিয়ে দুষ্টু মিষ্টি বাড়িতে ফিরে এলো। ওই তো দুষ্টুমা মিষ্টিমা, ওই দেখো বৌমা, ওই তো ওরা বাড়িতে চলে এসেছে। মা আমরা চলে এসেছি মা, এই তো আমরা চলে এসেছি। কিরে তোরা দুজন এতক্ষণ কোথায় ছিলি? আমরা যে বাড়িতে বসে এত চিন্তা করছি সেটা তোদের খেয়াল আছে? কোথায় ছিলি তোরা এতক্ষণ? মিষ্টি দিদিভাই, তুমি তো এখন কত বড় হয়ে গেছো, তুমি বোনকে নিয়ে কোথায় ছিলে এতক্ষণ? আমরা তো বাড়িতে কত চিন্তা করছিলাম। মা ঠাম্মি, আমি আর দুষ্টু ওই দক্ষিণের জঙ্গলটায় গিয়েছিলাম। দেখো মা, ওইখান থেকে এই হাঁসটাকে নিয়ে এলাম। তোরা ওই জঙ্গলে কেন গিয়েছিলি? তোরা জানিস না ওই জঙ্গলে কত হিংস্র প্রাণীরা ঘুরে বেড়ায়? কাউকে কিছু না বলে কেন গিয়েছিস ওই জঙ্গলে? আজকে যদি তোদের কিছু হয়ে যেত তাহলে কি জবাব দিতাম আমি সবাইকে? আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আর তোমাকে না বলে কোথাও যাব না। এবারের মতো ক্ষমা করে দাও মা। হ্যাঁ মা, আমরা আর যাব না ওই জঙ্গলে, আর যাব না। ওই জঙ্গলে অনেক সাপ আছে, আমরা আর কখনো যাব না মা। আমাদের অনেক ভুল হয়ে গেছে মা। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন এই কথা। আর মিষ্টি, তুই এই হাঁসটাকে কোথা থেকে নিয়ে এলি? মা, ওই দক্ষিণের জঙ্গল থেকেই ওকে নিয়ে এসেছি। ও খুব বিপদে পড়েছিল, তাই ওকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে আমার কাছে দিয়ে তোরা যা, হাত মুখ ধুয়ে নে। ঠিক আছে মা। আর তারপর হাঁসটাকে মায়ের কাছে দিয়ে দুষ্টু মিষ্টি ঘরের দিকে চলে গেল। বৌমা, আর মেয়ে দুটোর উপর রাগ করে থেকো না বৌমা। দেখো বৌমা, হাঁসটা বিপদে পড়েছিল বলেই ওরা ওকে বাড়িতে নিয়ে এলো। দুষ্টু মিষ্টি কত বুদ্ধিমানের কাজ করেছে বলো তো, ওদের উপর আর রাগ করে থেকো না বৌমা। না মা, আমি আর ওদের উপর রাগ করিনি। ওরা কত ভালো একটা কাজ করেছে, হাঁসটাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। ঠিকই বলেছো বৌমা, আমিও অনেক দিন থেকে ভাবছিলাম বাড়িতে একটা হাঁস পুষলে কেমন হয়। আজকে তো এই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল আমার। পরের দিন সকালবেলায় হাঁসটা একটা ডিম দিল। দুটো দুষ্টু কাক হাঁসের ডিমটা খেতে এলো। কাক দুটো ঠোঁট দিয়ে ডিমটাকে টুকরে টুকরে ভাঙার চেষ্টা করতে লাগলো। হাঁসটার ডাক শুনে দুষ্টু মিষ্টি তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে এলো। আরে এই কাক দুটো কোথা থেকে এলো? আর ওরা এটা কি খাচ্ছে? এটা তো মনে হচ্ছে একটা ডিম। আরে হাঁসটা তো মনে হচ্ছে ডিম দিয়েছে, আর এই দুষ্টু কাক দুটো ওটাই খেতে এসেছে। ওদের তাড়াতে হবে দিদি, ওদের তাড়াতে হবে। হ্যাঁ বোন, ওদের তাড়াতে হবে, নয়তো ওরা ডিমটাকে নষ্ট করে দেবে। হেই যা, হুশ 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 হুশ। এই দুষ্টু কাক, যা এখান থেকে যা, হুশ 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 হুশ। একটু পরে কাক দুটো দুষ্টু মিষ্টিকে দেখে সেখান থেকে উড়ে পালিয়ে গেল। ওই তো কাক দুটো চলে গেছে। ভাগ্যিস আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, নয়তো কাক দুটো ডিমটাকে নষ্টই করে দিত। দাঁড়া, আমি মাকে ডাকছি। মাও দেখো, হাঁসটা ডিম দিয়েছে। মা, ও মা একবার বাইরে এসো মা। কি হয়েছে মিষ্টি, ডাকছিস কেন? মা একবার তাড়াতাড়ি বাইরে এসো মা। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। একটু পরে কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে মিষ্টি, এত জোরে জোরে ডাকছিলে কেন? মা দেখো, হাঁসটা একটা ডিম দিয়েছে। ও তাই নাকি? কোথায় দেখি। হ্যাঁ তাই তো। হাঁসের ডিম দেখে বাড়ির সবাই তো খুব খুশি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে।